গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে বাগানে ঝুড়ি, ওই যে ফুলের সাজি, ওই দেখো ওপরে। বাবু প্রতিদিন সকালে উঠে যায় ফুল তোলার জন্য। তো আজকে বাগানে প্রচুর কাজ করেছি, সেই ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করব না। ও দেখো পটাপট ফুল তুলতে লেগে গেছে। তোলো, দুই একটা ফুল রেখো বাবা গাছে, আস্তে, ওইভাবে ভাঙে না বাবা, আস্তে করে এই জায়গাটা। হ্যাঁ একটু, আরেকটু এগিয়ে, আরেকটু এগিয়ে, আরে তুমি এগিয়ে না, ভাঙতে পারছো না। এই যে এই জায়গাটায় দেখো একটা দাগ টাইপের আছে। হ্যাঁ হ্যাঁ, দেখলা? আর কষ্ট হলো ফুলটা ভাঙতে? হলো না তো, আরেকটু সরিয়ে, হ্যাঁ ওই জায়গাটা করো। হ্যাঁ দেখো কত সুন্দর ভেঙে যাচ্ছে টুকটুক করে। চলো, আজকে প্রচুর পদ্ম ফুটেছে। তোমাদের আগে একটা জিনিস দেখাই। এই দেখো ভোমরা এসেছে, ভোমরাটা উড়ে গেল, ফুলে বসেছিল, যাই হোক দেখাতে পারলাম না। তো প্রচুর পদ্ম ফুটেছে, পদ্মগুলো আজকে শেয়ার করে নেব তোমাদের সাথে। আর বাগানটা আজকে পরিষ্কার করেছি যেহেতু একটু, ওটা নষ্ট হয়ে গেছে বাবা, ওটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ পুরো নষ্ট হয়ে গেছে, ওটা পচে গেছে। এই দেখো এখানে কুড়িগুলো, জাস্ট আগে কুড়ি থেকে শুরু করি, তারপরে তোমাদের বাকি পদ্মগুলো দেখাবো। আহা হা হা, প্রতিদিন আমার মন ভরে যায় এগুলো দেখে। আমার মনে হচ্ছে জীবনটা সার্থক মানুষ রূপে জন্মগ্রহণ করে, কারণ এদেরকে আমি পেয়েছি। যাই হোক, এই দেখো ফুল, এটা হলো সুন্দরী D9। এখান থেকে দেখো লুকটা জাস্ট। কোনটা বাবা? হ্যাঁ তুলতে হবে, সব জবা ফুল তুলতে হবে। লুকটা জাস্ট দেখো, কত কুড়িতে সাজানো পরপর, কি ভালো লাগছে। এই ফুলের পাপড়ির গঠনটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটাতেই ভোমরাটা বসেছিল। আর এই কুড়িটা তো জানি না কতটা লম্বা হবে, কারণ এখনই এইটুকু, আর কতটা উপরে উঠলে কত বড় হবে। চলো এবার দেখাই এই ফুলের ওপেনিংটা দেখো, জাস্ট ও মা, ব্লাড হয়ে গেল। এই দেখো এর ভেতরটা, বাইরেটা যেমন সুন্দর তেমন কিন্তু ভেতরটাও সুন্দর, কারণ বলেছিলাম এই কুড়িটা সবুজ হয় আর এর বাইরেটা হালকা সবুজ হালকা সাদা। এবার ভেতরটা দেখাই তোমাদের, দেখো ওপেনিং হলে আরো সুন্দর লাগবে, কারণ ভীষণ বড় আর পুরো কাপ শেপে, পুরো কাপ শেপে, মনে হচ্ছে না কাপ? অসাধারণ অসাধারণ। আমি একাই অসাধারণ বললে হবে, তোমাদেরও তো বলতে হবে তাই না? চলো, এই যে আমেরিকা মেলিয়ার পদ্ম কুড়ি, মানে এটা প্রতিদিন ফুটতে থাকে, প্রতিদিন একটা করে তুলে নিই। হ্যাঁ এই জবাটা দেখাই, দেখো জবাটার কালারটা খুব সুন্দর। এটা হলো কৃষ্ণ জবা, এটা আমার কেনা গাছ, খুব সুন্দর। রাখো, কতগুলো ফুল তুলেছো বাবু? বাহ, ও ফুল তুলে নিচ্ছে। আর এখানে একটা জবা দেখাই, দেখো প্রচুর জবা ফুটেছে। এটা হলো, দেখাচ্ছি, থামো এক সেকেন্ড, এটা আরো তোলা হয়ে গেছে। ও বাবা, ওই জন্য গাছটা ফাঁকা ফাঁকা লাগছে। সকালে এত ফুল ছিল। এটা কি জানো ভুলে গেলাম, লক্ষ্মী জবা। তোলো, আর কটা তোলো, বেশি তুলো না, আস্তে। হ্যাঁ অনেক জবা তুলে নিয়েছো, তো আর থাক, ওটা গাছে থাক বাবা, ছেড়ে দাও। আস্তে আস্তে, তো আস্তে আস্তে, তোমাকে কিভাবে শিখালাম? হ্যাঁ গুড, ওইভাবে তোলো, ওইভাবে গাছকে টেনে হিচড়ে তুলো না বাবা, ওদেরও কষ্ট হয়। এই দেখো এখানে আমি বললাম যে আস্তে তোলো, কারণ ওদেরও তো কষ্ট হয়, ওরা বলতে পারে না। ঠিক আছে, শক্ত আছে, আমি ভেঙে দিচ্ছি। এই দেখো এই জায়গাটা একটা দাগ টাইপের থাকে, তো এই জায়গাটা এইরকম ভাবে ভাঙলে সুন্দরভাবে ভেঙে যায়। চলো এবার তোমাদের দেখাই আর এক সুন্দরীকে। আমার ফোনটা আজকে খালি বারবার ব্লাড হয়ে যাচ্ছে। এই দেখো সুন্দরী, অনেকদিন পর ফুটেছে এই সুন্দরী, কারণ প্রচুর ফুটেছে। এবার কিছুদিনের জন্য রেস্টে ছিল, আবার এসেছে। কিছুদিন রেস্টে থাকার পর আবার এসেছে। থামো, পদ্মগুলো দেখিয়ে নিই, তারপরে তুলবে। খুবই সুন্দর, এটা হলো পিঙ্ক ক্লাউড, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লাগে প্রতিটা ফুল, প্রতিটা ফুল। চলো এবার দেখাই, এই দেখো কতটা উঁচুতে উঠেছে ইনি।
এর আগের দিন তো একটা মানে দেখাতে গিয়ে ভেঙে গেল। আজকে জানি না কি হবে, একা হাতে ক্যামেরা করছি, দেখাই। জাস্ট দেখো রূপখানা, অসাধারণ। মানে মন কেড়ে নিতে পদ্ম একদম সব থেকে আগে মনে হয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।